স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। মাত্র 2 ঘন্টাতেই কোটি টাকার বেশি মাছ বিক্রি হচ্ছে কিশোরগঞ্জের 1400 বাজারে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে বেচাকেনা। বাজারে প্রতিদিন গড়ে বিক্রি হয় 1.5 কোটি টাকার মাছ। স্থায়ী সংরক্ষণাগার তৈরি হলে বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। কিশোরগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার 1400 মাছ বাজার। 40 থেকে 45টি মাছের আড়ত আছে এই বাজারে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে বেচাকেনা। কিশোরগঞ্জ ও আশপাশের মৎস্য চাষিরা মাছ নিয়ে আসেন বাজারে। চাষের ছাড়াও নদী এবং হাওরের মাছও মেলে 1400 বাজারে। মাছ কিনতে ব্যবসায়ীরা ভিড় করেন এই বাজারে, সংগ্রহ করে পাঠান ঢাকা সহ সারা দেশে। 1400 বাজার, আমি অনেক দূর থেকে এসেছি মাছ কেনার জন্য। এই জন্য বিভিন্ন জাতের মাছ এখানে পাওয়া যায়। এখানে অনেক সস্তা রেটে মাছ বিক্রি হয়, আমি মাছ বেচে অনেক লাভবান। তবে মাছ সংরক্ষণে হিমাগার না থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। বিভিন্ন প্রজাতি মাছ এখানে আসে। এখানে প্রতিদিন এক কোটি থেকে 1.5 কোটি টাকা মাছ বিক্রি করা হয়। ইলিশ মাছের সময় পাওয়া যাবে, বড় কার্পু আছে, কাতল আছে, ঘাস কাপ আছে, ব্ল্যাক কাপ আছে। বাজার উন্নয়নের সহযোগিতার আশ্বাস দিল মৎস্য বিভাগ। জায়গা কম বা আড়তের সংখ্যা কম হওয়া সত্ত্বেও কিন্তু এখানে লোক সমাগম তুলনামূলকভাবে কম না। সরকারি পক্ষ থেকে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়, আমরা সেগুলি অব্যাহত রাখব। স্থায়ী হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। স্নাতক পরীক্ষার ফল প্রকাশের আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেন্টারে এক শিক্ষার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত 18 নভেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক অফিস আদেশে আগামী 6 মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয় অস্থায়ীভাবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে সমালোচনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোমেন খন্দকার অপি গত বছরের 18 নভেম্বর আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ পান। যোগদানের সময় তার যোগ্যতা ছিল এইচএসসি পাস। পরবর্তীতে 12 ডিসেম্বর তার স্নাতকের ফল প্রকাশ হয়। স্নাতক পরীক্ষায় পাশ করার আগেই তাকে প্রথম শ্রেণীর চাকরি দেয়াকে বেআইনি বলছেন শিক্ষার্থীরা। পাশ করার আগেই আমরা জানতে পেরেছি যে তাকে নিয়োগ দেওয়া হয়ে গেছে এবং সে প্রথম শ্রেণীর একটি চাকরি পেয়েছে আইসিটি সেন্টারে, যেটা একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারি না। এই প্রশাসন তার কার্যমেয়াদের মধ্যে এরকম একটি বিতর্কিত নিয়োগ বাস্তবায়ন করবে, এটা আমরা কখনোই প্রত্যাশা করিনি। এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত মোমেন খন্দকার অফিসের সাথে কথা বলতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। ছাত্র নেতারা বলছেন, আগে আওয়ামী লীগ প্রশাসন যেমন স্বজনপ্রীতি করত, বর্তমান প্রশাসনও তাই করছে। সালে হাসান নকিব স্যারের যে প্রশাসন, সে প্রশাসন একটা স্নাতক পাশ না করা শিক্ষার্থীকেই প্রথম শ্রেণীতে চাকরি দিয়ে দিবে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ আমাদের 32,000 শিক্ষার্থী পরিবার চরমভাবে আমরা হতাশ। গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই নতুন বাংলাদেশের নতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কাজ আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষকরাও মনে করেন এই নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়নি। অনার্স, মাস্টার্স এবং পিএইচডি করা শিক্ষার্থীরা যারা আছে, সেখানে ইন্টার পাস একজন শিক্ষার্থীকে আমাদের আইসিটির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই আমরা শিক্ষক সমাজ বা আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবার মেনে নিতে পারছি না। তো যে দপ্তর থেকে এই ডিমান্ডটা এসেছিল, তাদেরই উচিত ছিল যে সেটা বিষয়টা দেখা। আমি মনে করি নিয়মে ব্যত্যয় ঘটছে। কারণ হলো যে ইউজুয়ালি একজন কর্মকর্তা তার স্নাতক ডিগ্রি পাস হতে হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। অপরিকল্পিত বাঁধের কারণে নেত্রকোনার হাওর ও বিলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতির মুখে জীববৈচিত্র্য। এদিকে নির্ধারিত সময়ে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। বৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষক। হাওরবাসীর গলার কাটা পরিকল্পনাবিহীন বাঁধ। বর্ষা মৌসুমে বাঁধের মাটি গিয়ে পড়ছে বিভিন্ন হাওর ও খালে। ভরাট হয়ে নষ্ট হচ্ছে জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ। দীর্ঘদিন খাল ও জলাশয় খনন না হয় সেচ সুবিধা বঞ্চিত নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিরা। ফসল চাষাবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এটা হলো লক্ষ্মীপুরের কাল, বাঁধের মাটি ভরে কাল ভরে গেছে। কালটা ভরার কারণে অনেক ফসলি জমি আছে, সেচের ব্যবস্থা নাই, পানি দিতে পারতেছে না। কালটা যদি আমরা করণ
এই নদী আপনারা পানিও আপনার থাকবে, ফসলও আপনারা রক্ষা হবে। এদিকে বর্ষায় বন্যা থেকে ফসল রক্ষায় ৩১ কোটি টাকা ব্যয়ে মেরামত করা হচ্ছে ১৪৬ কিলোমিটার বাঁধ। প্রকল্পের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হলেও এখনো চলছে নির্মাণ কাজ। এতে ফসল নষ্টের আশঙ্কা কৃষকের। কাল বইয়া যাওয়াতে জমি পানি দিতে পারি নাই। এর আগে দেখছি অনেক সময় ফসল উঠার আগে বাদ করছে, বাদ অনেক সময় ভাঙ্গা পানি আইসা জমিগুলা তলিয়ে গেছে। আগে মাটি ফেলাতে এটা ভালো হইতো, কৃষকের চিন্তাটা কমতো। কিরস যদি ভালো না ফসল না উঠে তো মরবো থাক। প্রাকৃতিক জলাশয় রক্ষায় খাল খনন ও ফসল রক্ষা বাঁধ মেরামত দ্রুত শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের। পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হলে আমাদের যে দীর্ঘমেয়াদী প্ল্যান সেটা আমরা চিন্তা করছি। আমাদের হাওড় অঞ্চলে যে পোল্ডার গুলো রয়েছে সেই পোল্ডার গুলাকে আমরা স্ট্রেংথেনিং করে এবং এগুলা শক্তিশালীকরণ করে যাতে করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে, এখন দুর্বা ঘাস লাগানোর প্রক্রিয়া চলছে, কাজ প্রায় সমাপ্ত। কোন রকমের বন্যার আসার আগেই আমাদের কৃষকরা তাদের ফসল ক্ষেত থেকে তুলতে পারবে আশা করছি। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রকল্প বাস্তবায়ন করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা হাওড়বাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুর সীমান্তের গারো পাহাড়ের বনাঞ্চলে শুষ্ক মৌসুম শুরু হতেই প্রতিদিনই আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এতে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ, ক্ষতিগ্রস্ত হচ্ছে শাল গজারি সহ বিভিন্ন প্রজাতির গাছ, মরে যাচ্ছে শাল গাছের চারা। স্থানীয়রা বলছেন মূলত আগুন দেওয়ার পর মরা গাছ সংগ্রহের জন্যই এই কাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। এভাবেই জ্বলছে বন, কে বা কারা আগুন দিয়েছে জানে না কেউ। শেরপুরের গারো পাহাড়ে গোটা শুষ্ক মৌসুম জুড়েই দেখা যায় এমন ঘটনা। শালগজারির এই বনে আগুনে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ, নষ্ট হচ্ছে পশু পাখির আবাসস্থল, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা চারা গাছ ও বেতবাগান, হুমকিতে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য। স্থানীয়রা বলছেন বনের ভেতরে গরু চড়ানোর রাখাল ও অসাধু চক্র নিজেদের সুবিধার্থে এই কাজ করে থাকে। আগুনে পুড়ে কোনো গাছ মারা গেলে রাতের আধারে চুরি করার অভিযোগও রয়েছে এখানে। এসব আগুনের ঘটনায় স্থানীয়রাও আতঙ্কে রয়েছে। এই পাহাড়ে আগুন দেওয়ার ফলে উপকারী কীটপতঙ্গ, ছোট ছোট উদ্ভিদ এগুলো মারা যাচ্ছে, যা আমাদের পরিবেশের জন্য হুমকি। এইভাবে চলতে থাকলে একসময় পাহাড় ধ্বংস হবে, বন থাকবে না, প্রাকৃতিক পরিবেশ বলে কিছু থাকবে না। আমরা সবসময় একটা আতঙ্কে থাকি, আশেপাশে যেহেতু জঙ্গল আছে আর শুকনা পাতা, সবসময় ভয়ের মধ্যে থাকি। জনবল সংকটে একই সাথে একাধিক স্থানের আগুন নেভানো কঠিন বলে জানায় বন বিভাগ। অনেক এলাকাবাসী লোক এরা দেখা গেছে যে আগুন ধরাতে জায়গা, তারপরে আমরা এটা নিভাই, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো লোক ধরতে পারতেছি না, জনবল একবারে কম। বন বিভাগের তথ্যমতে শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা, রাংটিয়া ও বালিজুড়ি রেঞ্জসহ জেলার প্রায় 20,000 একর বনভূমি রয়েছে। শুষ্ক মৌসুমে প্রতিদিনই বিভিন্ন জায়গায় আগুন দেয় দুর্বৃত্তরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।